রাজনৈতিক দলগুলোর বিতর্কের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। এরপরই জুলাই সনদ বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এর মধ্যে নির্বাচন প্রতিহতের ঘোষণাও দিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনারা। এমন পরিস্থিতিতে রোডম্যাপ ঘোষণার ঠিক পরদিনই জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার কথা তুলে ধরেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে। জীবন ঝুঁকির মধ্যে পড়লেও নির্বাচনে কোনো অনিয়ম বা ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য তার।